2026 বিশ্বকাপের খেলা শুরু হতে এখনো সময় আছে, কিন্তু মাঠের বাইরের এক লড়াই ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। সেটা হলো ভ্রমণযুদ্ধ। কেউ খেলবে এক শহর ঘুরেই, আবার কাউকে পাড়ি দিতে হবে হাজার হাজার কিলোমিটার। আশ্চর্যের বিষয়, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে যেখানে ভ্রমণ করতে হবে 500 কিলোমিটারেরও কম, সেখানে ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগালদের জন্য অপেক্ষা করছে বিশাল ভ্রমণ ক্লান্তি। তাহলে কি সূচি ও ভেন্যু নির্বাচনে বাড়তি সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা? বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া 2026 ফিফা বিশ্বকাপকে ঘিরে এখন থেকেই নানা আলোচনার জন্ম দিচ্ছে ভ্রমণ ব্যবস্থাপনা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো, এই 3 বিশাল দেশের বিস্তৃত ভৌগোলিক পরিসরে ছড়িয়ে থাকা ভেন্যুগুলোতে খেলতে গিয়ে দলগুলোর অভিজ্ঞতা যে একরকম হবে না তা এখন স্পষ্ট হয়ে উঠছে গ্রুপ বিন্যাস ও সূচি বিশ্লেষণে। আর এখানেই সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে খেলতে হবে যুক্তরাষ্ট্রের ডালাস ও ক্যানসাস সিটিতে। এই দুটি ভেন্যু ভৌগোলিকভাবে কাছাকাছি হওয়ায় লিওনেল মেসিদের লজিস্টিক চাপ তুলনামূলকভাবে খুবই কম। 3টি গ্রুপ ম্যাচ মিলিয়ে আর্জেন্টিনার মোট ভ্রমণ দূরত্ব হবে মাত্র 461 মাইল, যা এই বিশাল টুর্নামেন্টের প্রেক্ষাপটে অত্যন্ত নগণ্য। ভ্রমণ ক্লান্তি থেকে অনেকটাই মুক্ত থাকায় বিশ্রাম ও প্রস্তুতির জন্য বাড়তি সুবিধা পাবে আলবিসেলেস্তেরা। একই ধরনের সুবিধা পাচ্ছে 2022 বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্সও। গ্রুপ আইতে থাকা ফরাসিরা পুরো গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে অবস্থান করবে, ফলে তাদের ভ্রমণ দূরত্ব সীমাবদ্ধ থাকবে কয়েকশো কিলোমিটারের মধ্যেই। কম ভ্রমণ মানেই কম শারীরিক চাপ, যা দীর্ঘ টুর্নামেন্টে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। এই প্রেক্ষাপটে সবচেয়ে দুর্ভাগা দলগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে ইংল্যান্ডকে। 1966 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বে খেলবে ম্যাসাচুসেটস ও টেক্সাসের মতো ভৌগোলিকভাবে দূরবর্তী অঞ্চলে। টমাস টুখেলের শিষ্যদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা, যাদের ভেন্যুগুলো একে অপরের থেকে অনেক দূরে। ফলে ইংলিশদের জন্য ভ্রমণ ক্লান্তি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সবচেয়ে বেশি ভ্রমণের মুখে পড়তে পারে ইউএফা প্লে অফ পেরিয়ে গ্রুপ বিতে জায়গা করে নেওয়া দলটি। এই প্লে অফে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করবে নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস ও বসনিয়া হার্জেগোভিনা। এই 4 দলের মধ্যে যে দলই মূল পর্বে উঠুক না কেন, তাদের গ্রুপ পর্বে ভ্রমণ করতে হবে প্রায় 3140 মাইল, যা টুর্নামেন্টের অন্যতম দীর্ঘ ভ্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে। একই তালিকায় রয়েছে আলজেরিয়াও। আফ্রিকার এই দলটিকে গ্রুপ পর্বে খেলতে গিয়ে ভ্রমণ করতে হতে পারে প্রায় 2972 মাইল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের অবস্থাও খুব স্বস্তিদায়ক নয়। গ্রুপ পর্বে তাদের ভ্রমণ দূরত্ব দাঁড়াতে পারে প্রায় 1094 মাইল। ইউরোপীয় শক্তি পর্তুগালকেও পাড়ি দিতে হবে প্রায় 960 মাইল। সব মিলিয়ে 2026 বিশ্বকাপের মতো বিশাল আয়োজনে ভ্রমণ একটি বড় ফ্যাক্টর হয়ে উঠছে। সূচি ও ভেন্যু বিবেচনায় আর্জেন্টিনা ও ফ্রান্স যে স্পষ্ট সুবিধা পাচ্ছে তা অস্বীকার করার উপায় নেই। তবে শেষ পর্যন্ত এই ভ্রমণ সুবিধা বা অসুবিধা মাঠের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার অপেক্ষা।